রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মেরাজের ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান হইয়া সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পরে রব্বুল আলামিনের দিদারে সাক্ষাতে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন। এই অল্প সময়ের ভিতরে রাত্রের মধ্যভাগ থেকে শুরু করে শেষ হওয়ার আগে আগে পুরা দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দিস হইয়া সপ্তম আসমান, তারপরে যায় সব কিছু শেষ করে আবার রাসূলুল্লাহ এসে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাগুলো বর্ণনা করছেন, কাফের মুশরিকরা রাসূলের মুখে, রাসূলের পবিত্র জবানে এই ঘটনা শোনার পরে তারা উপহাস করতেছিল, হাসাহাসি করতেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো মিথ্যা বানাওয়াট কাল্পনিক কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘটনা বর্ণনা করার পরে কাফেররা অট্ট হাসি দিচ্ছে, মিথ্যা বানাওয়াট বলে, কাল্পনিক কাহিনী বলে উড়াইয়া দিচ্ছে। তারা চিন্তা করলেন, চলো যাই মুহাম্মাদের সবচাইতে বড় শিষ্য আবু বকরের কাছে। কাফেররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। আবু বকর, আচ্ছা বলো দেখি, যদি কোনো মানুষ বলে এক রাতের ভিতরে, রাতের মধ্য অংশ থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করে আবার দুনিয়াতে এসে ফজরের নামাজের জামাআতে অংশগ্রহণ করেছে, এই কথা বাস্তব কিনা? কেউ যদি এভাবে বলে তার কথা বিশ্বাস করা যাবে কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে ওই দিন কোনো কারণে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই। তখনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এই ঘটনা শোনেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, কে এই কথা বলেছে? কাফেররা বললেন, তোমার নবী মুহাম্মদ। হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঘটনা শুনেননি। যখন কাফেররা বলল মুহাম্মদ এই ঘটনা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য, এক মুহূর্তের জন্য চিন্তা না করে বলে ফেললেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে থাকেন তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস, সেখান থেকে প্রথম আসমান হইয়া সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে এসে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে, আমি আবু বকর বিশ্বাস করি এবং স্বীকার করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কোনো যুক্তি তালাশ করেননি, এখানে কোনো বিজ্ঞান তালাশ করেননি। কিভাবে সম্ভব এত স্বল্প সময়ের ভিতরে মুহাম্মদ এত দূরে যায় আবার ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করবে? কিতাবের ভিতরে লেখে, এই জন্য আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়। সিদ্দিক মানে হলো পরম বিশ্বাসী, চরম সত্যবাদী। শোনা মাত্রই আবু বকর সিদ্দিক কোনো কিছু চিন্তা না করে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন তো সেটাই সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন জবাব আশা করেন না, এমন উত্তর আশা করেন না। তারা মুখ ফিরাইয়া চিন্তা করলেন আবু বকরের কাছে কোনো উত্তর পায় নাই, চলো আবার মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদের কাছে যায়া মুহাম্মদকে বিভিন্ন রকমের কলা কৌশলে অযৌক্তিক কিছু প্রশ্ন করে মুহাম্মদকে আটকাতে হবে। কাফেররা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, মুহাম্মদ তুমি যদি বাস্তবে প্রথম আসমান হয়ে আল্লাহর সাথে সপ্তম আসমানের পরে সর্বশেষ দেখা করে আবার দুনিয়াতে আইসা থাকো, তাহলে আমাদের কিছু প্রশ্ন আছে, তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব এবং তোমার উপর ঈমান নিয়ে আসব। কাফিররা প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আপনারা বলেন দেখি, কোনো মানুষ যদি মসজিদে ইবাদত করার জন্য যায় অথবা কোনো জায়গায় যায়, সে কি জানালা দরজা গণনা করার জন্য যায়নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে গিয়েছেন, সেখানে তিনি জানালা গুনতে যায় নাই, দরজা গুনতে যায় নাই, তিনি সেখান থেকে ইবাদত করে স্বয়ং রব্বুল আলামিনের কাছে চলে গেছেন। এরকম অযৌক্তিক প্রশ্ন করলে মুহাম্মদ কিভাবে উত্তর দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা এভাবে আমাকে অযৌক্তিক প্রশ্ন করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, আজকে যদি আমি তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারি তাহলে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমার কথা তারা বিশ্বাস করবে না, তারা মনে করবে আমি এগুলো বানায়া কাল্পনিক। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি, পশ্চিম দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে। এই বাইতুল্লাহর পরিবর্তনটাও শাবান মাসে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস এই দুইটার সামনে রাইখাই নামাজ পড়তেন, ইবাদত করতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও আর বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিসকে একসাথে সামনে রাইখা নামাজ পড়ার সুযোগ ছিল না, কারণ মদিনা থেকে বাইতুল্লাহ মক্কা ছিল উত্তর দিকে, বাইতুল মাকদিস ছিল দক্ষিণ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে কিন্তু ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বাইতুল মাকদিসের দিকে ফিরে কিবলা করে ইবাদত করতেন, কিন্তু রাসূলের মনে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল যাতে করে বাইতুল্লাহটাই আমাদের কিবলা হয়। এই যে রাসূলের আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام رسول الله صلى الله عليه وسلم যদিও বাইতুল মাকদিসের দিকে ফিরে ইবাদত করতেন, নামাজ পড়তেন,
রাসূলুল্লাহ মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া বাইতুল্লাহ যাতে কিবলা হয় সেই তামান্না প্রকাশ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি যে আকাশের দিকে তাকায়া বাইতুল্লাহ কিবলা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, আমি আল্লাহ এগুলো লক্ষ্য করেছি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা হিসাবে বাইতুল্লাহটাই পছন্দ ছিল। এই জন্য রব্বুল আলামিন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, রব্বুল আলামিন রাসূলুল্লাহকে নামাজের ভিতরে বললেন আপনি বাইতুল্লাহর দিকে মুখ ফিরায় নেন। সুবহানাল্লাহ। এই যে ঐতিহাসিক ঘটনা, বাইতুল্লাহর পরিবর্তনটা হয়েছে কোন মাসে? কথা বলেন কোন মাসে? শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামরা সহ উহুদের যুদ্ধে বিশাল আকারে বিজয় লাভ করেন, আবু সুফিয়ান ঘোষণা দেন আগামী বছর তারা বদর প্রান্তে আবার যুদ্ধ করবে। এই যে দ্বিতীয় বদর, আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিছেন উহুদের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়, লাঞ্ছিত হয়, কাফেরদের সরদার আবু সুফিয়ান ছিলেন, তখন সে বলছে আগামী বছর বদর প্রান্তে আবার যুদ্ধ হবে। তারপরে কাফেররা প্রায় 2000-এর মতো সৈন্য নিয়ে বদর প্রান্তের দিকে রওনা হয়। কিছু দূর দ্বারা যাওয়ার পরে তারা বুঝতে পেরে, আজ করতে পেরে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500-এর মতো সৈন্য নিয়ে বদর প্রান্তে উপস্থিত হন। দীর্ঘ 8 দিন সেখানে অবস্থান করার পরে তারপরে মদিনায় চলে যান। কাফেররা ভয়ে আসে নাই। এই যে দ্বিতীয় বদরটা, ঐতিহাসিক ঘটনাটা শাবান মাসে ঘটেছিল। সুবহানাল্লাহ। গজওয়ায়ে বনি মুস্তালিক এবং ইফকের ঘটনা, ইফক সম্পর্কে আমরা সবাই জানি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা তহমত দেওয়া, এই যে গজওয়ায়ে বনি মুস্তালিক, ইফকের মতো ঐতিহাসিক ঘটনাটাও শাবান মাসে ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে মুনাফিকরা নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, নানা রকমের বিভ্রান্তি ছড়িয়েছিল। তাদের ভিতরে, মুনাফিকদের ভিতরে উল্লেখযোগ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাই নানা রকম ষড়যন্ত্র করে, নানা রকম ফন্দি এঁকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। এটা কোন মাসে ঘটেছে? শাবান মাসে। গজওয়ায়ে বনি মুস্তালিক, মুনাফিকরা কখনো বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে সহ বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেনি, কারণ সেখানে রক্তপাত, প্রাণ হারানোর ভয় ছিল। তারা জানতো গজওয়ায়ে বনি মুস্তালিকে প্রাণ হারানোর কোনো ভয় নাই, মুসলমানরা সহসাই সেখানে বিজয় লাভ করবে। এই জন্য গজওয়ায়ে মুস্তালিকেও ওই মুনাফিকদের অংশগ্রহণ ছিল। নানাভাবে তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সকল ষড়যন্ত্রগুলোর মূল উৎপাটন করে দিয়েছেন। এই যে ইফকের ঘটনা, গজওয়ায়ে বনি মুস্তালিকের ঘটনাও ঘটেছিল শাবান মাসে। সুতরাং বোঝা গেল এই যে শাবান মাস, এটা যেমন তেমন মাস না, এটা বরকতের মাস। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন, সাহাবাই কেরামদেরকেও বেশি বেশি আমল করার কথা বলতেন, কারণ শাবান মাসটা হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস।
এই মাসের ফজিলত অনেক বেশি। তার কারণ হচ্ছে মুমিন বান্দাবান্দির আমলগুলো এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দাবান্দির মানুষের আমলগুলোর পুরা বছরের আমলগুলো কোন মাসে পৌঁছায়? শাবান। মানুষের আমল পৌঁছানোর মূলত তিনটি ধাপ আছে। কয়টি ধাপ? তিনটি ধাপ। একটা হচ্ছে দিনেরটা দিনে, রাত্রেরটা রাতে, প্রতিদিনেরটা প্রতিদিন আল্লাহর দরবারে পৌঁছায়। একদল ফেরেশতা আসরের সময় আসে, ফজর পর্যন্ত থাকে। আরেক দল ফেরেশতা ফজরের সময় আসে, আসর পর্যন্ত থাকে। তারা মুমিন বান্দাবান্দির মানুষদের ইবাদত বন্দেগী পুরা দিনের হিসাব নিকাশগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া দেয়। যখন ফেরেশতারা ফজরের নামাজের সময় আসে, চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে, হে ফেরেশতারা, আমার বান্দাবান্দীদের কি অবস্থা? তাদেরকে তোমরা কোন অবস্থায় পেয়েছো? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আমরা আপনার বান্দাবান্দীদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। সুবহান। আসরের সময় যে সকল ফেরেশতারা আল্লাহর দরবারে যায়, তখনও তো আমরা নামাজে থাকি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কোন অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা আপনার বান্দা বান্দীদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। কারণ একদল আসরের সময় যায়, আরেক দল ফজরের সময় যায়, দোনো দলে আমাদেরকে নামাজরত অবস্থায় দেখে। সুবহানাল্লাহ। এই হলো দিনেরটা দিনে আল্লাহর দরবারে আমল পৌঁছায়। আরেকটা আমল পৌঁছায় সাপ্তাহিক, সেটা হচ্ছে জুমার রাতে। কোন দিন? জুমার রাতে মুমিন বান্দাবান্দীদের আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আরেকটা হলো বাৎসরিক, বছরে পুরা বছরের আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আর সেটা হলো এই শাবান মাসে। সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দাবান্দীদের পুরা বছরের আমল কার কাছে যায়? আল্লাহ তাআলার কাছে। সুতরাং শাবান মাস অনেক ফজিলতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করতেছেন, এই শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বোঝা গেল শাবান মাসের ফজিলত অনেক বেশি। অন্য এক হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসে আল্লাহ তাআলা মানুষদের গুনাহ মাফ করেন। শাবান মাসে আল্লাহ তাআলা মানুষদের কি করেন? গুনাহ মাফ করেন। কাজেই শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। শাবান মাস হলো বেশি বেশি ইবাদতের মাস। নফল ইবাদত বাড়ায়া দিতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত বাড়ায়া দিতে হবে। মাঝে মাঝে বৃহস্পতিবারে, সোমবারে নফল রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। রমজানের আগাম প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই ছিল রাসূলের শিক্ষা। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের খালি কি করতেন? ষড়যন্ত্র করতেন। রাসূলের মজলিসে বসতেন, বৈশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠক থেকে বিভিন্ন বিষয়গুলো জেনে গোপনে অন্যান্য কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের গোপন বিষয়গুলো তাদেরকে জানায়া দিতেন। এদেরকে কি বলে? মুনাফিক বলে। আমাদের সমাজে এই ধরনের মুনাফিক আসেনি? উপরে একদম ঠিক আছে, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, অথবা নিজের মুমিন মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদের কি করে? দালালি করে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, দেখেন কাফেরদের, মুনাফিকদের চরিত্রটা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে পুরো মেরাজের ঘটনা, আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম কিভাবে দেখলো, এবং আসমানের বিভিন্ন জায়গায় যায়া কি পরিস্থিতি দেখলেন সেগুলো বর্ণনা করছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে মেরাজের ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান হইয়া সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পরে রব্বুল আলামিনের দিদারে সাক্ষাতে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন। এই অল্প সময়ের ভিতরে রাত্রের মধ্যভাগ থেকে শুরু করে শেষ হওয়ার আগে আগে পুরা দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দিস হইয়া সপ্তম আসমান, তারপরে যায় সব কিছু শেষ করে আবার রাসূলুল্লাহ এসে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাগুলো বর্ণনা করছেন, কাফের মুশরিকরা রাসূলের মুখে, রাসূলের পবিত্র জবানে এই ঘটনা শোনার পরে তারা উপহাস করতেছিল, হাসাহাসি করতেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো মিথ্যা বানাওয়াট কাল্পনিক কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘটনা বর্ণনা করার পরে কাফেররা অট্ট হাসি দিচ্ছে, মিথ্যা বানাওয়াট বলে, কাল্পনিক কাহিনী বলে উড়াইয়া দিচ্ছে। তারা চিন্তা করলেন, চলো যাই মুহাম্মাদের সবচাইতে বড় শিষ্য আবু বকরের কাছে। কাফেররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। আবু বকর, আচ্ছা বলো দেখি, যদি কোনো মানুষ বলে এক রাতের ভিতরে, রাতের মধ্য অংশ থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করে আবার দুনিয়াতে এসে ফজরের নামাজের জামাআতে অংশগ্রহণ করেছে, এই কথা বাস্তব কিনা? কেউ যদি এভাবে বলে তার কথা বিশ্বাস করা যাবে কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে ওই দিন কোনো কারণে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই। তখনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে এই ঘটনা শুনেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, কে এই কথা বলেছেন? কাফেররা বললেন, তোমার নবী মুহাম্মদ। হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঘটনা শুনেননি। যখন কাফেররা বলল মুহাম্মদ এই ঘটনা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য, এক মুহূর্তের জন্য চিন্তা না করে বলে ফেললেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে থাকেন তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস, সেখান থেকে প্রথম আসমান হইয়া সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে এসে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে, আমি আবু বকর বিশ্বাস করি এবং স্বীকার করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কোনো যুক্তি তালাশ করেননি, এখানে কোনো বিজ্ঞান তালাশ করেননি। কিভাবে সম্ভব এত স্বল্প সময়ের ভিতরে মুহাম্মদ এত দূরে যায় আবার ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করবে? কিতাবের ভিতরে লেখে, এই জন্য আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়। সিদ্দিক মানে হলো পরম বিশ্বাসী, চরম সত্যবাদী,
শোনা মাত্রই আবু বকর সিদ্দিক কোনো কিছু চিন্তা না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন তো সেটাই সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন জবাব আশা করেন না, এমন উত্তর আশা করেন না। তারা মুখ ফিরাইয়া চিন্তা করলেন আবু বকরের কাছে কোনো উত্তর পায় নাই, চলো আবার মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদের কাছে যায়া মুহাম্মদকে বিভিন্ন রকমের কলা কৌশলে অযৌক্তিক কিছু প্রশ্ন করে মুহাম্মদকে আটকাতে হবে। কাফেররা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, মুহাম্মদ তুমি যদি বাস্তবে প্রথম আসমান হয়ে আল্লাহর সাথে সপ্তম আসমানের পরে সর্বশেষ দেখা করে আবার দুনিয়াতে আইসা থাকো, তাহলে আমাদের কিছু প্রশ্ন আছে, তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব এবং তোমার উপর ঈমান নিয়ে আসব। কাফিররা প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আপনারা বলেন দেখি, কোন মানুষ যদি মসজিদে ইবাদত করার জন্য যায় অথবা কোনো জায়গায় যায়, সে কি জানালা দরজা গণনা করার জন্য যায়নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে গিয়েছেন, সেখানে তিনি জানালা গুনতে যায় নাই, দরজা গুনতে যায় নাই, তিনি সেখান থেকে ইবাদত করে স্বয়ং রব্বুল আলামিনের কাছে চলে গেছেন। এরকম অযৌক্তিক প্রশ্ন করলে মুহাম্মদ কিভাবে উত্তর দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা এভাবে আমাকে অযৌক্তিক প্রশ্ন করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, আজকে যদি আমি তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারি তাহলে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমার কথা তারা বিশ্বাস করবে না, তারা মনে করবে আমি এগুলো বানায়া কাল্পনিক। সব কিছু ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, কিন্তু তাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া ছিল না। চিন্তা করে দেখছেন, এভাবে তারা সঠিক প্রমাণ, জাজ্জল্যমান প্রমাণ, সঠিক বিষয়গুলা দেওয়ার পরেও তারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে। ওই কাফেরদের সাথে তাল মিলায়া, যোগ মিলায়া মুনাফিকরা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে, মুসলমানদের নামে, সাহাবায়ে কেরামদের নামে ইসলামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করত। আমাদের দেশেও আমাদের সমাজেও এই ধরনের লিবাসধারী অনেক মুমিন মুসলমান আছে যারা শুধুমাত্র লিবাস গ্রহণ করে আছে, কিন্তু বাস্তবিক অর্থে তারা ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? তারা গোপনে গোপনে তলে তলে ইসলামের বিরুদ্ধাচরণ করে, নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে, ইসলামের বিধিবিধানগুলোকে কটাক্ষ করে, ইসলামের বিধিবিধানগুলোকে ব্যঙ্গাত্মক করে কথাবার্তা বলে, অথচ তারা নিজেদেরকে আবার মুসলমান মুমিনও দাবি করে। ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের মুনাফিকদের থেকে সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন জান্নাত জাহান্নামগুলো দেখাচ্ছেন ফেরেশতারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সাক্ষাতের আগে মানুষের অপরাধের কি কি শাস্তি হবে, কোন অপরাধের কি শাস্তি হবে, মানুষ ভালো কাজ করলে তার পুরস্কার কেমন হবে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূলকে দেখাইছেন। কারণ যাতে করে পরবর্তীতে কোনো মানুষ এগুলো অস্বীকার না করতে পারে। জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, বিভিন্ন আল্লাহ তাআলার নাজ ও নেয়ামতগুলো অস্বীকার না করতে পারে। আমার আপনার মতো লক্ষ লক্ষ মানুষকে দেখাইলে সেখান থেকে মিথ্যার একটা সম্ভাবনা, আশঙ্কা থাকতে পারত, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এমন মানব
এমন শ্রেষ্ঠ মানব রহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে তার শত্রুরা পর্যন্ত প্রমাণ দিয়েছেন, স্বীকার করেছেন মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদের কোনো কি নাই, মিথ্যা নাই জিন্দেগিতে। যেখানে কাফের মুশরিকরা পর্যন্ত মুহাম্মদকে সত্যবাদী হিসাবে স্বীকার করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এটার বাস্তব স্বীকারোক্তির জন্য, প্রমাণের জন্য শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেছেন আসমানে। আল্লাহ আসমানের নাজ ও নেয়ামতগুলো, জান্নাত জাহান্নাম সহ বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখাইছেন। রাসূল সচক্ষে দেখা আমাদেরকে এই বিষয়গুলো কি করেছেন, জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাতে গেছেন, আমাদের জন্য নামাজকে উপহার হিসেবে নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদের সাথে এভাবে যাচ্ছেন, ফেরেশতারা জাহান্নামীদের বিভিন্ন শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাচ্ছেন। এক জায়গায় নিয়ে গেছে, সেখানে দেখতেছে এক ব্যক্তিকে ফেরেশতারা গালের বাম দিক থেকে করাত দিয়া ছিঁড়তেছে, কাটতেছে। বাম দিক থেকে কাটতে কাটতে শেষ পর্যন্ত গেছে, সেখান থেকে আবার ডান দিকে, গালের ডান দিকে করাত দিয়ে কাটতেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতেন, তার জবান দিয়ে মিথ্যা কথা বলতেন, এটা মিথ্যাবাদীর শাস্তি। এজন্য আল্লাহ রাব্বুল আমিন এই মিথ্যা বলার কারণে তাকে এভাবে গালের বাম দিক থেকে করাত দিয়া ছিটতেছেন, তারপরে ডান দিক দিয়া ছিটতেছেন, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, পবিত্র জবান, এই জবানকে সংযত রাখতে হবে। এই জবান, পবিত্র জবানকে হেফাজত করতে হবে। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের অহেতুক ফাঁসিও হতে পারে। আপনার একটা মিথ্যা অপবাদের কারণে একজন মানুষ সমাজে লাঞ্ছিত হবে। আপনার একটা মিথ্যা কথার কারণে একজন মানুষ অপদস্থ হবে, অপমানিত হবে। সুতরাং বুঝে শুনে কথা বলতে হবে। অন্যায়ভাবে কোনো কারণে মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। কিয়ামত পর্যন্ত এভাবে আপনার বাম গাল থেকে শুরু করে ডান গাল পর্যন্ত করাত দিয়ে ছিটতে থাকবেন, ঠিক কিনা বলেন? এই জন্য কথা বলতে খুব সাবধানে বলতে হবে। কোনো মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রমাণ দিয়া আপনি সাময়িক দুনিয়াতে শান্তি পাবেন, একজন মানুষকে লাঞ্ছিত করবেন, একজন মানুষের মিথ্যা সাক্ষী দিয়া তার জেল জুলুমের ব্যবস্থা করবেন। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যাবাদীর শাস্তি দেখার পরে আরেক জায়গায় নিয়ে গেছেন ফেরেশতারা। সেখানে দেখে কিছু মানুষকে মাথার উপরে ফেরেশতারা বড় বড় ভারী পাথর দ্বারা আঘাত করছে। এত জোরে আঘাত করছে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া, দ্বিখণ্ডিত হইয়া, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যখন ওই ফেরেশতারা পাথরগুলো আঘাত করার পরে নিয়ে আসতে যান, ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ মাথাটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আবার ফেরেশতারা এভাবে ভারী পাথর দ্বারা আঘাত করে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কি ভয়ঙ্কর শাস্তি! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সঠিক জ্ঞান দান করেছিলেন, সঠিক প্রজ্ঞা প্রতিভা দান করেছিলেন, সঠিক বেঠিক বুঝার সেই ক্যাপাসিটি, যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিল ঠিকই, কিন্তু সে এই মেধাকে, এই প্রজ্ঞাকে, এই জ্ঞানকে অপব্যবহার করেছে, অন্যায় কাজে ব্যবহার করেছে। এই জন্য যেরকম তার পাপ
সেরকম তার শাস্তি। আল্লাহ তাআলা সে যে তার মেধাকে, তার এই চিন্তাকে অন্যায় কাজে অপদস্থ করেছে, ব্যবহার করেছে, আল্লাহ তাআলা তাকে এভাবে শাস্তি দিচ্ছেন, আঘাত দিচ্ছেন। এজন্য আমার জ্ঞানী ভাইয়েরা, সমাজের মাতবরেরা, নেতৃস্থানীয় লোকেরা, আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, নেতৃত্বের জন্য সেই জ্ঞান দান করেছেন। আপনি যদি আপনার এই প্রজ্ঞাকে, এই মেধাকে, এই জ্ঞানকে, এই যোগ্যতাকে অন্যায় কাজে ব্যবহার করেন, বেইনসাফের কাজে ব্যবহার করেন, জুলুমের পক্ষে থাকেন, তাহলে আপনার জন্য এরকম ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাস্তি দেখানোর পরে সামনে নিয়ে গেছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। ওই কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন রব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান পালন করেনি, আল্লাহ তাআলার হুকুম পালন করেনি, আল্লাহ তাআলার আদেশগুলো আদেশ হিসেবে গ্রহণ করেনি, নিষেধগুলো নিষেধ হিসেবে গ্রহণ করেনি, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন উল্টো করে উঠাবেন। নাউযুবিল্লাহ। উল্টো করে উঠাবেন। মানুষজন যখন দেখবে সেই ব্যক্তি উল্টো করে কিয়ামতের দিন উঠেছে, তার মাথা নিচের দিকে, পা উপরের দিকে, মানুষজন বুঝে নিবে এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশগুলো পালন করেনি, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এই জন্য রব্বুল আলামিন তাকে কাল হাসরের ময়দানে সবার সামনে উল্টো করে উপস্থাপন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে উল্টো করে উঠাবেন? মাথা কিভাবে নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, যেই রব্বুল আলামিন তোমাকে, আমাকে, আমাদের সবাইকে পা দিয়া চলার ক্ষমতা করে দিয়েছেন, সে আল্লাহও মাথারে নিচের দিকে পারে উল্টো করে দিয়া চলার ক্ষমতা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার সেই শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, ভালো জিনিস দেখার, কোরআনে কারীমকে দেখার, কোরআনে কারীম তেলাওয়াত করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন। সত্য কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। দুনিয়ার ভিতরে যে সকল মানুষেরা এই কানকে অন্যায় কাজে ব্যবহার করবে, এই জবানকে অন্যায় কাজে ব্যবহার করবে, এই চোখকে অন্যায় কাজে ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন, তাদেরকে বধির করে উঠাবেন, ভয়রা করে উঠাবেন। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলবে, আল্লাহ, আপনি তো দুনিয়াতে আমাদেরকে চোখ দিয়েছিলেন, দুনিয়াতে আপনি আমাদেরকে শোনার মতো শক্তি দিয়েছিলেন, দুনিয়াতে আপনি আমাদেরকে কথা বলার মতো সেই যোগ্যতা দিয়েছিলেন, আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আজকে আমরা কেন বধির হয়ে উঠলাম? আজকে আমরা কেন ভালোভাবে কথা বলতে পারি না, শুনি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার নবী রাসূলরা, আমার ওয়ারাসাতুল আম্বিয়ারা, আমার নেক আল্লাহর বান্দা বান্দিরা তোমাদের কাছে কোরআন নিয়ে গিয়েছিল, কোরআনের বাণী নিয়ে গিয়েছিল, নামাজের দাওয়াত দিয়েছিল, কোরআন শিখার জন্য অনুরোধ করেছিল,
তোমরা সেগুলো থেকে মুখ ফিরাইয়া নিছ। তোমরা যেহেতু দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিছ, যাও যাও, আমি আল্লাহ আজকে হাসরের দিন তোমাদের থেকে মুখ ফিরাইয়া নিলাম। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে আনেন আমাদের কি অবস্থা হবে। কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এই যে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে বধির করে, অন্ধ করে, উল্টো করে উঠাবেন। সেদিন দুনিয়াতে আমি যে মাতবরি করেছি, আমি যে নেতাগিরি করেছি, সমাজের ভিতরে ভালো হয়ে চলার চেষ্টা করেছি, আমার আসল মুখোশ সেদিন প্রকাশ হয়ে যাবে। এই জন্য জবানকে, কানকে, মুখকে কি রাখতে হবে? সংযত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা নিয়ে গেলেন আরেক জায়গায়। সেখানে যায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় দেখেন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করে লটকায় রাখছে, ঝুলায় রাখছে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, এদের এমন শাস্তি কেন হচ্ছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল মানুষেরা ইফতার করতো ইফতারের সময়ের আগে, এবং রমজান মাসের রোজা তারা রাখতো না। এই রমজানের রোজা না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে শাস্তি দিতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা আরো সামনে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে কিছু মানুষের হাতের নখগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় নখ। এত বড় বড় নখ দিয়া তারা তাদের নিজের চেহারার গোস্তগুলো নিজেরা ছিঁড়ে ছিঁড়ে নামাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এত হাতের বড় বড় নখ দিয়া নিজের গোস্তগুলো চেহারা থেকে নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খুলে ফেলতেছে, এত ভয়ঙ্কর শাস্তি কাদের? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বসে বসে অন্যের পরনিন্দা করতেন, অন্যের সমালোচনা করতেন, প্রতিহিংসার আগুনে জ্বলতেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা তোমাদের ভাইয়ের পরনিন্দা করো না, তোমরা তোমাদের ভাইদের জন্য প্রতিহিংসা করো না। এটা নিজের আপন ভাইয়ের মৃত গোশত খাওয়ার সমতুল্য। অথচ আমাদের সমাজগুলো দেখেন, আমরা দুইটাই কাজ সবচাইতে বেশি করি, একটা হলো পরনিন্দা আর একটা হলো প্রতিহিংসা। দোকানে, রাস্তায়, ঘাটে, যেখানে যাবেন শুধু অন্যের সমালোচনা, শুধু অন্যের সমালোচনা আর হলো প্রতিহিংসা। কোনো মানুষ যদি ভালো কাজ করে, কোনো আলেম যদি ভালো কাজ করে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না, প্রশংসা করে তার আগায়া দিতে পারি না। কিন্তু মসজিদের হুজুরের, মাদ্রাসার শিক্ষকের, মুয়াজ্জিনের কোনখান দিয়ে কি ভুল হইল, সঙ্গে সঙ্গে বাজারে যায়া, দোকানে যায়া, রাস্তায় ঘাটে যায়া সেখানে সমালোচনা করে বসে থাকি, ঠিক কিনা বলেন? এই সমালোচনা যদি করেন, এই পরনিন্দা যদি করেন, এই শাস্তির জন্য, আযাবের জন্য অপেক্ষা করতে থাকেন। যাই হোক, হযরত চলে আসছে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি যে সংক্ষেপে আলোচনাগুলো করেছি, এই জবানকে, এই চোখকে, এই নাককে, এই হাতকে, এই কলবকে আমাদেরকে হেফাজত করতে হবে। যদি আপনি আপনার জবানকে, আপনার নাক, কানকে, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে পারেন, ইনসাফের কাজে ব্যবহার করতে পারেন, এই জবানকে সত্যের পক্ষে বলার জন্য ব্যবহার করেন, মিথ্যার পক্ষে না,
জুলুমের পক্ষে না, তাহলে মনে রাখবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যদি এই জবানকে অন্যায়ের পক্ষে রাখেন, আপনার এক সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যায়, আপনার এক মিথ্যা সাক্ষীর কারণে মানুষ এই অন্ধকার কারাগারের কুঠিরের ভিতরে দিনের পর দিন পচতে থাকে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভয়ঙ্কর জাহান্নামের আযাবের ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধানে চলতে হবে। আমরা কিছু থেকে কিছু হইলে খালি আলেম ওলামাদের বদনাম, হুজুররা কিচ্ছু বুঝে না, আমরাই সব বুঝি। এজন্য নিজে এলেম শিখতে পারেন নাই, নিজের সন্তানকে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান। সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারেন নাই, নিজে ওলামাই কারামদের সাথে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে, নবী প্রেমিক মানুষদের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ তাআলা আপনাকে এই উসিলাই হইলেও অন্তত জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলেন? এই যে জামিয়া রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের পাশে আছে, আমাদের মুফতি আব্দুর রহিম মাহমুদি সাহেবের মাদ্রাসা, আপনাদের জন্য এখন সুন্দর সুব্যবস্থা আছে। নিজের সন্তানকে হাফেজ আলেম বানান, মৃত্যুর পরে আপনার এই টাকা পয়সা সম্পদ আধিপত্য কিছুই থাকবে না, ওই কবরের ভিতরে ওই হাফেজ আলেম সন্তানই আপনার জন্য কি করবে? সূরা কেরাত পড়ে নাজাতের ব্যবস্থা করবেন। ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।